নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। আপনার মর্যাদা নষ্ট হয়ে যাবে, আপনি মানুষের কাছে হেয় প্রতিপন্ন হবেন, এই জন্য নাজিল করি নাই। আমি কোরআনে কারীম কেবলমাত্র নাজিল করেছি মানুষের চরিত্র উন্নত চরিত্রের আধার বানিয়ে দেওয়ার জন্য। কোরআনে কারীম আমি আল্লাহ নাজিল করেছি। চিল্লাবেন আল্লাহু আকবার। সুতরাং কোরআনে কারীমের কাছে যারা আসবে তাদের মর্যাদা বাড়ায় দিবে, সে নারী হোক আর পুরুষ হোক। যেই কোরআনের কাছে আসবে তাদের মর্যাদা বেড়ে যাবে। কারণ আমার ভাইরা, নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো আর যে ব্যক্তি কোরআন মানুষকে শিক্ষা দিল, চাইতে মর্যাদা সম্পন্ন ব্যক্তি আকাশের নিচে আর হতে পারে না। কারণ কোরআন যে শিক্ষা গ্রহণ করেছে, বাংলার কথা নবীজি বলেন নাই, ইংরেজির কথা বলেন নাই, ফার্সির কথা বলেন নাই, বিশ্ব নবী কোরআনের কথা বলেছেন। যারা এই কোরআনের কাছে এসেছে তাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? আওয়াজ দিয়া বলুন। প্রিয় ভাই সব, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন আমি তাদের মর্যাদা শুধু বাড়াই নাই, নারী হোক আর পুরুষ হোক যারাই কোরআনের কাছে আসবে তাদের মর্যাদা কেমনে ভাবে বাড়াইছে। আল্লাহর কসম, এই পৃথিবীতে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে কেউ চিনতেন না, কেবলমাত্র দেলোয়ার হোসেন সাইদিকে মানুষ চিনেছে আল্লাহর এই 30 পারা কোরআনের কারণে। ঠিক কিনা? মিজানুর রহমান আজহারীকে কেউ চিনত না, মিজানুর রহমান আজহারীকে চিনেছেন কেবলমাত্র কোরআনের কারণে। আল্লাহর কসম করে বলি, শাহাদত হোসেন বারীকে কেউ চিনত না, কিন্তু শাহাদত হোসেন বারীকে আজকে সাতক্ষীরা জেলায় কোরআনের কথা বলার জন্য নিয়ে আসা হয়েছে একটি কারণে, যে আমি কোরআন শিক্ষা গ্রহণ করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানায় দিয়েছেন। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এই মর্যাদা কার? আওয়াজ দিয়ে বলুন। প্রিয় ভাই সব, সুতরাং কোরআনের কাছে যারা আসবেন তাদের মর্যাদা বাড়ায় দিবেন, সম্মান বাড়বে। কেমন মর্যাদা বেড়ে গেল! হযরত আকবর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ছিলেন জলিল কদর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী। আল্লাহর নবী তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একদিন পূর্ণিমার চাঁদ উঠেছেন, গভীর রাতে রাসূলুল্লাহ ঘর থেকে বেরোলেন। আয়েশা আকাশের দিকে তাকায় দেখেন লক্ষ কোটি কোটি তারকা জ্বলতেছেন, সূর্য কি চাঁদ জ্বলতেছেন। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে তাকায় আয়েশা আকাশের তারকা গণনা করতেছেন 1 3 5 18 22 36। নবী বলেন, আয়েশা রে, কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ আকাশের তারকা গুনে, তাহলে আকাশের তারকা কিয়ামত পর্যন্ত কেউ গুনে শেষ করতে পারবেন না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো তারকা আকাশে রয়েছে, এই আকাশের তারকা সমতুল্য নাকি কি কোনো সাহাবী রয়েছে? আয়েশা মনে মনে ধারণা করেছিল আল্লাহর নবী বুঝি আমার বাবা আবু বকরের কথা বলবেন, কিন্তু আমার বাবা আবু বকরের কথা তিনি বললেন না। তিনি বললেন কি, আয়েশা রে, এই পৃথিবীতে আকাশের লক্ষ কোটি কোটি তারকার সমতুল্য নাকি আমার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় রয়েছে। সুবহানাল্লাহ বলতে চায় না? আকাশের তারকার সমতুল্য। আয়েশার মনটা নরম হয়ে গেল, মনটা মনিল হয়ে গেল। আয়েশা মাথা নিচু করলেন। আল্লাহ নবীজির সামনে যখন আয়েশা মাথা নিচু করলেন, রাসূল বলেন, আয়েশা রে, মন খারাপ করেছো? তোমার বাবার কথা বলি নাই বুঝি মন খারাপ করেছো? আয়েশা আর কোনো কথা বলেন না। রাসূল বলেন, আয়েশা রে, তোমার বাবা আবু বকরের নেকের কথা তুমি জানো না। আয়েশা রে, ওমরের আকাশের তারকার সমতুল্য নেকি থাকতে পারে, কিন্তু তোমার বাবা এক রাত্রে যে নেকি কামাই করেছে, আজ থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছেন, চলে গেছেন, সমস্ত মানুষের নেকের পাল্লা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার বাবা আবু বকরের এক রাতের নেক যদি অপর পাল্লায় দেওয়া হয়, আমি বিশ্ব নবী ঘোষণা করতেছি হযরত আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু কোরআনের কাছে আসার কারণে, কোরআন বুঝার কারণে আবু বকরের দাম বাড়ায় দিয়েছেন আমার আল্লাহ। সুতরাং যারাই এই কোরআনের কাছে আসবে তাদের দাম বাড়ায় দিবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, আর একটু জোরে বলা যাবে? একটু চিল্লাবেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, সেই কোরআনে কারীম, এই কোরআনে কারীম আমরা সামনে করে নিয়ে বসেছি।
কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় অসংখ্য নাম কোরআনে কারীমে রেখেছেন। কোরআনের নামের ব্যাখ্যা দিতে গেলেন সময় রাখবেন। এই কোরআনে কারীমের এত নাম রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের নাম রেখেছেন কোরআনুল কারীম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের নাম কি? জোরে বলেন। কোরআনের নাম হলো কোরআনে কারীম। কোরআনের নাম হলো হুদুদুল্লাহ। এই কোরআনের নাম হলো নূর। এই কোরআনের নাম হলো কোরআনুল মাজিদ। এই কোরআনের নাম হলো হাকিম। এই কোরআনের নাম হলো হুদা। এই কোরআনের নাম হলো ফুরকান। এই কোরআনের নাম হলো বাইয়িনা। এই কোরআনের নাম হলো কিতাব। এই কোরআনের নাম কোরআন। এই কোরআনের নাম সিরাতাল মুস্তাকিম। এই কোরআনের নাম সিরাতিল্লাহ। এমনি করে অসংখ্য নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের দিয়েছে। এক একটা নামের মর্যাদা আল্লাহ আকাশ চুম্বি বানায় দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। মূলত কোরআনের নাম হলো কোরআনে কারীম। কোরআন, এই কোরআনের নাম কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 11 নম্বর রুকুর 82 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার মুসলমানেরা, আল্লাহ বলতেছেন কোরআনের নাম কোরআন কেমন বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এই যে কোরআন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআন আমি এমনি পাঠাই নাই, এই কোরআনে কারীম পাঠিয়েছি গবেষণা করার জন্য। আমার ভাইরা, কোরআনে কারীম আল্লাহ পাঠিয়েছেন কেবলমাত্র মক্তবে বসায় থাকার জন্য কোরআনে কারীম নাজিল করেন নাই। আল্লাহ কোরআনে কারীম বাক্সের ভিতরে রাখার জন্য কোরআনে কারীম নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। কোরআন নাজিল করেছি গবেষণা করে চরিত্র গঠন করার জন্য। চিল্লায় কোন ঠিক না বেঠি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। কোরআন আমি পাঠিয়েছি কেবলমাত্র মানুষের চরিত্র উন্নত চরিত্র বানানোর জন্য, গবেষণা করার জন্য। যেহেতু আল্লাহ পাক এই কোরআন গবেষণা করবে, কেমন গবেষণা? এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন যার ভিতরে কিয়ামত পর্যন্ত গবেষণা করে এর মধ্যে কোনো গড়মিল পাওয়া যায় নাই এবং যাবেও না। চিল্লা এখন ঠিক না বেটি? প্রিয় ভাই সাহেব, তাহলে কোরআনের নাম কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনুল কারীমের ভিতরে সূরা তাহার মধ্যে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলছেন এখানে বলেন কোরআনের নাম কোরআন দিয়েছি মানুষের চরিত্র গঠন করার জন্য। কোরআনের নাম কোরআন দিয়েছি। আমার ভাইরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নাম কোরআনে কারীমের দেওয়া হয়েছে। এক একটা নামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আকাশ চুম্বি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, খারাপ লাগতেছে? জোরে বলেন। প্রিয় ভাই সব আবার চিন্তা করবেন যে প্রিয় সম্মানিত হাজিরিন, এখানে যখন বসেছি তখন আপনারা জানেন, আমাকে ইউটিউবে দেখেছেন অনেক সময়, ইউটিউবে আমরা দেখেছেন আপনারা, আমি যতবার গলা ভাঁজ করব, শুধু একটা নয় দুইটা নয়, এখান থেকে নিয়ে সকাল পর্যন্ত যদি গলা এরকম করি আলাদা বের হবে। ডান দিকে নিলে আলাদা বের হবে, উপরের দিকে নিয়ে গেলে আলাদা হবে, নিচের দিকে নিয়ে গেলে আলাদা হবে। যতক্ষণ পর্যন্ত মঞ্চে থাকবো এতক্ষণ পর্যন্ত আলাদা আলাদা বের হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এটা নিয়ামত কার? সবাই বলেন। একটু কথা বলা লাগবে ভাই, এটা ক্লাস, এটা দাস। আপনারা কথা বললে আমি বুঝবো যে আপনারা শুনতেছেন, ঠিক কি না? প্রিয় ভাই সাহেব, সুতরাং কোরআনের নাম হলো কোরআন। কোরআনের নাম কি? কোরআন। কোরআনের নাম হুদা। কোরআনের নাম হলো ফুরকান। কোরআনের নাম কি? কোরআনের নাম হলো ফুরকান। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ফুরকান কেন নাম দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেছেন কোরআনের নাম কোরআন দিয়েছি, আর কোরআনের
নাম দিয়েছি ফুরকান। কেন কোরআনের নাম ফুরকান দিয়েছি? রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে এই পৃথিবীতে বাতিল রয়েছে, হক রয়েছে, বাতিল রয়েছে। হক আর বাতিলের মধ্যে যেন পার্থক্য করতে পারো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান নামে কোরআন ঐশী কোরআন নাজিল করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই পৃথিবীতে ইংরেজি বলেন, বাংলা বলেন, ফার্সি বলেন, হক আর বাতিল পার্থক্য করা সম্ভব না, কিন্তু কোরআনে কারীম মানুষের হক আর বাতিল পার্থক্য করে দিতে পারে। এই জন্য কোরআনের নাম দিয়েছি আমি আল্লাহ ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআনে কারীমের আরেকটা নাম দিয়েছি নূর। নূর মানে হলো আলো। কোরআনে কারীম বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নাম্বার সূরা 5-6 নাম্বার পারা 24 নাম্বার রুকুর 174 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের পালনকর্তার কাছ থেকে, রবের কাছ থেকে দুইটা নিয়ামত বাড়ানো হয়েছে। একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটা হলো নূর নামক কোরআন শরীফ। চিল্লায় বলেন ঠিক কিনা? দুটা দাম মর্যাদা আকাশচুম্বী করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই সব, এত মর্যাদা দেওয়া হয়েছে কোরআনের, এত মর্যাদা দেওয়া হয়েছে আমার রাসূলের। প্রিয় ভাই সব, তাহলে এখানে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি স্পষ্ট কোরআনে কারীম আমি আল্লাহ নাযিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর মানে আলো, অন্ধকার থেকে বান্দাকে ফিরায় আলোর দিক দিন দেখাতে পারে, সেটার নাম হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এ কথা কি আমার না কার? জোরে বলুন। আল্লাহ তাআলা এত মর্যাদা সম্পূর্ণ কোরআনে কারীম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে কোরআনের নাম দিয়েছে মুবিন। মুবিন মানে স্পষ্ট। কোরআনে কারীম জবাব দিচ্ছেন, ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক বলেন, বান্দারে এই কোরআনে কারীমের নাম দিয়েছি মুবিন। মুবিন মানে স্পষ্ট। দুনিয়ার আপনি মানুষ কথা বলতে গিয়ে জড়তা থাকতে পারে, মানুষ কথা বলতে গিয়ে মানুষের মুখের জড়তা থাকতে পারে, কিন্তু কোরআনে কারীম এমন একটি কিতাব, এমন এক কোরআন, আল্লাহ বলেন এই কিতাবের ভিতরে কোনো জড়তা নাই। স্পষ্ট ভাষায় কোরআনে কারীম কথা বলে। জোরে বলেন ঠিক না ঠিক? যা দরকার সব কোরআনের ভিতর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের নাম দিয়েছে মুবিন। স্পষ্ট কথা বললো, বান্দার যা প্রয়োজন, বান্দা যা শিক্ষা গ্রহণ করবে এবং বান্দার যা কিছু প্রয়োজন সব কিছু কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সব কথাগুলো শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিনের। পরে এই কোরআনের নাম দিয়েছেন কোরআনুল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে সূরা বুরুজের ভিতরে আল্লাহ পাক বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। সবাই পড়েন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ বলেন এই কিতাব এবং কোরআন, এটার মর্যাদা সম্মান আকাশচুম্বী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত কিতাব কোরআনে কারীম। কোরআনের মতো এত সম্মানিত কিতাব আকাশের নিচে জমিনের পরে আর একখানা হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? আর সম্মান আছে না নাই? কেমন সম্মান আমার ভাইরা! এই কোরআনে কারীম রাখার জন্য একটা শিমল কাঠ, শিমল গাছের কাঠকে কাটা হলো। শিমল গাছ যখন দাঁড়ায় ছিল কোনো মর্যাদা ছিল না, শিমল গাছের একটি তক্তা করা হলো। তক্তা করার পরে এই তক্তা দিয়ে একটি কোরআন শরীফ রাখার জন্য একটা রিহাল তৈরি করা হলো। এই রিহালটা যখন বান্দা তৈরি করতেছিলেন, পায়ের নিচে ফেলাইয়া রিহালটাতে সুন্দর করে নকশা করতেছিলেন, কাঠ সুন্দর করে রিহাল তৈরি করতেছিলেন। এই কোরআনের রাখার জন্য এখনো কোনো রিহালের মর্যাদা ছিল না, কিন্তু কোরআনে কারীম যখন রিহাল তৈরি হয়ে গেল, রিহালের পরে যখন কোরআনে কারীম রাখা হলো, এই রিহালের পরে বান্দা নকশা করতে গিয়ে পাও দিয়ে পায়ের নিচে রেখেছেন, কোনো মর্যাদা ছিল না। এখন কোরআন যখন রাখা হলো, সঙ্গে সঙ্গে এত মর্যাদা বেড়ে গেল। এই রিহাল বান্দার হাত
থেকে মাটিতে পড়ে গেলে বান্দা এবার মাটি থেকে উঠায়া মুখে লাগায় চুমা দেয়, বুকের সঙ্গে জড়ায়া নেয়। জোরে বলুন ঠিক কিনা? তাহলে রিয়ালের দাম বেড়ে গেল আমার ভাইরা, মানুষের দাম বেড়ে গেল। যারা এই কোরআনের কাছে থাকবে তাদের দাম বেড়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাজিদ দিয়েছে কোরআন মাজিদ, সম্মানিত কিতাব। আল্লাহ এই কোরআনের সম্মান আর মর্যাদা বাড়ায় দিয়েছে। এই কোরআন নিয়ে যারা জীবন গড়বে তারা দুনিয়াও সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে, কবরেও সম্মান পাবে। চিল্লায় কোন ঠিক কিনা? সুতরাং এই কোরআন নিয়ে মরতে চাই, এই কোরআন নিয়ে বাঁচতে চাই। কারা রাজি আসাও? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। হাত নামা। খুব খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে প্রিয় বন্ধুগণ। সুতরাং কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। কোরআনের মতো এত সুন্দর কিতাব আকাশের নিচে আর কোনো কিতাবকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনে কারীমের নাম দিয়েছেন আরবিয়া। কোরআনের নাম দিয়েছেন আরবিয়া। এ কথা আমার না, আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় অবশ্যই আনজালনা আমি নাজিল করেছি, আনজালনাহু কুরআনান কুরআনকে নাজিল করেছি আরবিয়া আরবি ভাষায়, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সহজে বুঝতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে আরবি ভাষায় তৈরি করেছেন, নাজিল করেছেন। এই পৃথিবীতে বাংলা বলেন ইংরেজি বলেন সবচাইতে সহজ ভাষা হলো কোরআনের ভাষা, আরবি ভাষা। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন কোরআনই শ্রেষ্ঠ এবং কোরআন সহজ ভাষা। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন এই কোরআনে কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, সহজ থেকে সহজ ভাষায় আমি আল্লাহ নাজিল করেছি। এই পৃথিবীতে বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজে দেখা যাবে একজন ইংরেজির হাফেজ পাওয়া যাবে না, ফার্সির হাফেজ পাওয়া যাবে না, উর্দুর হাফেজ পাওয়া যাবে না, বাংলার হাফেজ পাওয়া যাবে না, গ্রামারের হাফেজ পাওয়া যাবে না। কিন্তু লক্ষ লক্ষ হাফেজে কোরআন এই বাংলার জমিনে আছে না নাই? জোরে আছে না নাই? তার মানে বোঝা গেল ইংরেজি মুখস্থ করা সম্ভব নয়, বাংলা মুখস্থ করে রাখা সম্ভব নয়। কারণ কোরআনই সহজ। কোরআন তার ৪ ইঞ্চি হাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব বহন করেছেন একটাই কারণ এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এই কোরআনের মর্যাদা থাকবে। এই কোরআন কেউ বন্ধ করতেও পারবে না, ডিলেটও করতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআন আছে, থাকবে, এমনকি কিয়ামতের দিনও কোরআন থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিনার ভিতরে মুখস্থের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? দেখেন না আমার দেশে কত হাফেজ কোরআন। এই যে আমার সামনে বসা আমার কলিজার টুকরা একটা ছেলে আছে, আমার ছেলেটা কোরআনের হাফেজ, সিনার মধ্যে ৩০ পারা কোরআনে কারীম। প্রিয় ভাই সব, সুতরাং এই বাংলাদেশে খোঁজ করে একজন ইংরেজির হাফেজ পাওয়া যাবে? বলেন আপনারা, একজনও পাওয়া যাবে না। কিন্তু অসংখ্য হাফেজ কোরআন বাংলাতে রয়েছে। শুধু হাফেজই না, গোটা বিশ্বকে কাঁপায় দিয়েছে এমন হাফেজ বাংলাদেশে আছে না নাই? দেখেন না নাজবুস সাকিব, এরপরে কারি আবু রাইহান, তারা তেলাওয়াত গুলো কি মজার তেলাওয়াত শুনলে মনে হয় আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নাজবুস সাকিব যখন কোরআন তেলাওয়াত করে শুনতে ইচ্ছে হয়। বলবো নাকি একটু? বলবো একটু? নাজবুস সাকিব যখন কোরআন তেলাওয়াত করে মনে হচ্ছে আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। নতুন শুনছি এত মজা করে তারা কোরআনে কারীম তেলাওয়াত করে। আল্লাহু আকবার। যখন নাজবুস সাকিব তেলাওয়াত করে এমনি কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে, আমি কণ্ঠটা ওইদিকে ভাঁজ করে নিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আবার যখন কণ্ঠ দিয়ে উষা করে কণ্ঠ যখন তেলাওয়াত করে তখন এইভাবে তেলাওয়াত করে, فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان الله أكبر। ঠিক না? ঠিক এইভাবে কোরআনে কারীম হযরতে মাওলানা হাফেজ নাজমুস সাকিব কোরআনে কারীম তেলাওয়াত করেন। আবার যখন দেখবেন আমাদের দেশের কারি আবু রায়হান রমজান মাসে খতম তারাবি পড়ে এবং কোরআন তেলাওয়াত করে, কি মধুর কণ্ঠে তিনার সুর আরেক রকম সুর আছে, এমন সুর যা হৃদয়কে একেবারে আকাশচুম্বী করে দেয় এবং মনোপ্রাণিত করে দেয়। বলবো নাকি একটু? দেখেন কেমনে করে তিনি তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত এমনি করে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক কি না? কত মজার কথা। কোরআন শুনলেই মনে হয় হৃদয় মোমের মতো পড়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। তেলাওয়াত করতেছেন, রমজান মুবারক মাসে খতম তারাই পড়লো। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون زرسل من الله أكبر কি মজার কিতাব, কি মধুর কিতাব আল্লাহ দিয়েছেন তাদের কণ্ঠের ভিতরে। আহা, আবার যখন বিভিন্ন কারীরা যখন তেলাওয়াত করে কত মজার তেলাওয়াত তারা করতেছেন। প্রিয় ভাই সব, কোরআন যেভাবেই বলেন না কেন, কোরআন একটি পরশ পাথর। কোরআন বললেই হৃদয়টা মোমের মতো বলে যায়। চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? সুতরাং কোরআন যারা শোনে এবং যারা কোরআন বলে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। কোরআন যারা শোনে আর যারা বলে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাযিল হতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনে কারীমের নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছি। কোরআন আমি কোরআন দিয়েছি নাম কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন কোরআন? ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
বলতেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন, এই কোরআন যখন তেলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুই দিকে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মনোযোগ দাও, নিশ্চুপ হয়ে যাও, মনোযোগ দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত শোনো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সাকিনা নাজিল করে বরকত দিবে, তোমাদের উপরে দয়া ঢেলে দিবেন। সুতরাং ভাইয়ের আমার, বাংলা পড়লে আল্লাহ সাকিনা নাজিল করবে কথা কোথাও নাই, এরপরে ইংরেজি পড়লে সাকিনা নাজিল হবে কথা কোথাও নাই, কিন্তু আল্লাহর কোরআনে কারীম যারা শোনে আর বলে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে দয়া এবং সাকিনা নাজিল করে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এটা সেই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনে কারীমের নাম হলো বাইনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাদা বায়ানুল লিন্নাস, এটা বায়ান। আল্লাহ পাক বলেন আমি কোরআনের নাম দিয়েছি বায়ান, এটা হাদা বায়ানুল লিন্নাস, এটা মানব জাতির জন্য বায়ান, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার ভাইরা, এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানব জাতির জন্য বায়ান। আল্লাহ এই কোরআনের নাম দিয়েছেন, এরপরে কোরআনের নাম কোরআন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নাম দিয়েছেন আরেকটি নাম হলো কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের নাম কিতাব দিয়েছেন, কিতাব তার নাম। এটা এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি পুস্তক, এমন একটি বই। আল্লাহ পাক বলতেছে বান্দারে লা রাইবা ফিহি, যার ভিতরে কিয়ামত পর্যন্ত কোনো সন্দেহের অবকাশ নাই। যারা কোরআনের পক্ষে সন্দেহ করবে তাদের ঈমান হারায় যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, এটা এমন কিতাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নাম দিয়েছেন কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই, রাব্বুল আলামিন বলতেছেন এই কিতাবের নাম আমি দিয়েছি কিতাব। সেটা কেমন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, আপনি যখন মানুষের সামনে বক্তব্য দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আইন পাশ করলেন, আপনি এই কিতাব দিয়ে আল্লাহর এই 30 পারা কোরআন দিয়ে বক্তব্য দিবেন। আজে বাজে কথা বলে বক্তব্য দিয়ে লাভ নাই। আমার দেশের অনেক তাফসীর মাহফিলে গান হয় আর বাজনা হয়, কথা কয় না ঠিক না বেঠিক? গান আছে না নাই? কিন্তু কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে রাসূল, আপনি যখন মানুষের সামনে বক্তব্য দিবেন, আপনি কোরআনে কারীম দিয়ে আপনার করে যা ওহী হয়েছে, যা নাজিল হয়েছে, সেটা দিয়ে বক্তব্য দিবেন। আল্লাহর এই চ্যালেঞ্জ দুনিয়ার কেউ মোকাবেলা করতে পারেন নাই, কারণ বক্তব্য দিলে কোরআনে কারীম দিয়ে বক্তব্য দেওয়া লাগবে। এটা আল্লাহর ঘোষণা। চিল্লায় কোন ঠিক কিনা? আপনারা শুনতেছেন কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা শুনতেছেন। এই কোরআনে কারীমের নাম দেওয়া হলো কিতাব। প্রিয় ভাই সব, তাহলে এটা এমন কিতাব, আপনি কোরআন থেকে বক্তব্য দেন, কিতাব থেকে তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন এই কোরআনের নাম হলো কিতাব। এমন কিতাব আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 13 নম্বর পারা, প্রথম নাম্বার রুকুর প্রথম নাম্বার আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী হে শোনায় দেন, এটা এমন কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। এই কিতাবটা ইলাইকা আপনার পরে নাজিল করেছি লিতুখরিজান নাস, যাতে করে মানুষকে বের করে নিয়ে আসতে পারে মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর রাস্তায় বের করে নিয়ে আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছে। জোরে কোন আল্লাহু আকবার। অন্ধকার আর আলোর ব্যবস্থা, যেখানে অন্ধকার রাত আর দিন, যেমন দিনের সময় অন্ধকার থাকে না, আলোর ব্যবস্থা হয়ে যায়, ঠিক রাত যখন আসে তখন অন্ধকার নেমে আসে। প্রিয় ভাই সব, সুতরাং রাত অন্ধকার এবং দিন আলো। এই আলো নয়, এই দিনের প্রহরে রাতের অন্ধকারে বিভিন্ন আরো অনেক অন্ধকার রয়েছে, যেটা শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, এবং কি মানুষদ্রোহী শয়তানমুখী অন্ধকার। সকল অন্ধকার থেকে মুক্তি
মুক্ত করে কেবলমাত্র আল্লাহর আলোর দিকে টেনে নিয়ে আসতে পারে। এই জন্য এই কিতাবের নাম দেওয়া হয়েছে কিতাব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, সুতরাং কোরআনে কারীম এর নাম হলো কিতাব। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আমাদের দিয়েছেন গোটা পৃথিবীর মুসলমানদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করেছেন। এই কিতাব এমন কিতাব যেই কিতাবের ভিতরে আর কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন এটাই এমন কিতাব। আল্লাহ বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। হে রাসূল, আপনি শোনায়া দেন মানুষকে, ইন্না অবশ্যই আনজালনা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি এই কিতাব আপনার উপরে, বিল হক সত্য সহকারে নাযিল করেছি। এই কিতাবের ভিতরে কোনো মিথ্যা নাই। এই কিতাব সদা সত্য কথা বলে এবং সত্য কোরআন। আল্লাহ বলেন আমি সত্য কোরআন নাযিল করেছি মানুষকে সত্যবাদী বানানোর জন্য। চিল্লায় কোন ঠিক কিনা? কোরআনের কাছে যারা আসবে, কোরআনের আমল যারা করবে তারাই সত্যবাদী হবে, আর যারা কোরআন থেকে দূরে চলে যাবে তারাই হবে জালেম, ফুজ্জার, বেঈমান। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর এই কোরআন সত্য কিতাব যারা মানে না, যারা স্বীকার করে না, যারা মানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো কাফের। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? সুতরাং কোরআনের কাছে যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা সত্যবাদী, আর যারা কোরআনের কাছ থেকে দূরে থাকবে তারা মিথ্যাবাদী, জালেম, ফুজ্জার। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আপনারা কি সত্যবাদী হতে চান না মিথ্যাবাদী হতে চান? সত্যবাদী হতে চাই। সত্যবাদী যদি হতে চাও তাহলে লিয়াহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেইভাবে কোরআনের রঙে নিজের জীবনটাকে ফায়সালা করে সাজাতে হবে। যেখানে আল্লাহ ওযুর ব্যবস্থার কথা বলেছেন, যেভাবে বলেছেন ওইভাবে করতে হবে। যেখানে সম্পদ বন্টন করতে বলেছেন ওইভাবে বন্টন করা লাগবে। যেখানে যাকাত দিতে বলেছেন সেখানে যাকাত ওইভাবেই দেওয়া লাগবে। যেখানে হজ করতে বলেছেন যেভাবে করা লাগবে ওইভাবে করতে হবে। যেখানে সন্তানের সাথে ব্যবহার করতে হবে, নারীর সাথে ব্যবহার করতে হবে, স্ত্রীর সাথে কি ব্যবহার করতে যেভাবে বলেছেন ওইভাবে করা লাগবে। এইভাবে দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর কোরআনের আইনগুলো বাস্তবায়ন করে নেয় তাহলে তারাই হবে সত্যবাদী, হকের উপরে টিকে থাকবে। চিল্লায় এখন ঠিক কিনা? প্রিয় ভাই সব, কিন্তু আজ আমার দেশের সম্পত্তি বন্টনের ব্যাপারে মেয়েকে দেয় ফাঁকি আর সন্তানকে দেয় জমি রেজিস্ট্রি করে। এমন কপাল পোড়া বাবা আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাই সব, দুঃখের কথা বলছি। হাজী সাহেব বড় কষ্ট করে এবার তারপর টাকা পয়সার কারণে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। হাজী সাহেবের 10 বিঘা জমি আছে। হাজী সাহেব এবছরে হজ করতে যাবেন। হাজী সাহেব হজ করতে যাওয়ার আগে ছেলেকে 2 বিঘা জমি রেজিস্ট্রি করে দিয়েছে, আর একটা কন্যা সন্তান। কন্যা সন্তানকে যেদিন হাজী সাহেব চলে যাবে বাড়িতে রেখে নিয়ে আসছেন। যখন হাজী সাহেব চলে যাচ্ছেন এমন সময় মেয়েটার মাথায় হাত বুলায় বলতেছে, মারে তোমাকে তো কিছুই দিতে পারি নাই, সুতরাং আমি তোমাকে খানায় কেবার গিলাপ ধরে তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমাকে অনেক দেয়। এতরে এমনিতে 2 বিঘা জমি ছেলেকে রেজিস্ট্রি করে দিয়েছেন। আল্লাহর কসম, মেয়েটাকে দিন সাফ করতে পারো নাই। 2 বিঘা চারে দিয়েছো, 1 বিঘার অংশীদার সে পাইতো। চিল্লা কোন ঠিক কিনা? ওকে না দেওয়ার কারণে হজ করে 42 বার হজ করে তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তুমি হলে জালেম, তুমি হলো ফাসিক, কোরআন অমান্যকারী। চিল্লা কোন ঠিক কিনা? এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? জোরে বলা আছে না নাই? তবে সাতক্ষীরাতে নাই, আমাদের নাটোরে আছে। নাটোরে অনেক মানুষ এরকম আছে, ছেলেকে সম্পদ রেজিস্ট্রি করে দিয়েছে, কিন্তু মেয়ের বেলা বালাই, মেয়ের বেলা কিচ্ছু নাই, দোয়া করতে চায়। আল্লাহর কসম, এরা 42 বার হজ করলে হজ কবুল হবে না, কারণ হজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ বিধান করে দিয়েছেন। এবং সম্পত্তি বন্টনের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বক্তব্য দিয়ে তিনি স্পষ্টভাবে মাল সামানা আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বন্টন করতে হবে এই কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কারণ কোরআন শরীফ হলো বিধান, আল্লাহর বিধান, হুদুদিল্লাহ, আল্লাহর সীমা বিধান এবং আল্লাহর আইন। চিল্লা কোন ঠিক কিনা?
কোরআন কার আইন? জোরে বলেন। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর আইন, আল্লাহর বিধান। আল্লাহর বিধান মোতাবেক যদি কেউ না চলে, আল্লাহ পাক বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা কাফের। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করে না তারা জালেম, যারা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করে না তারা মুনাফিক। প্রিয় ভাই সব, সুতরাং কোরআন বলেছেন তিলকা হুদুদুল্লাহ, আমার আইন মতো চলতে হবে। কারণ এই আকাশ এবং জমিনের সব সম্পদের মালিকানা কার? একটু আওয়াজ দিয়ে বলেন, এগুলো কি আমাদের না আল্লাহ? জোরে বলা লাগবে। আল্লাহ কোরআন শরীফে বলেছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে, আকাশে যা আছে জমিনের মধ্যে যা আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং সম্পদ বন্টন করেছে আল্লাহ তাআলা, আপনার আমার কাছে দিয়েছে শুধু পরীক্ষা করার জন্য। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? পরীক্ষা করার জন্য কতটুকু সম্পদ তোমাকে দিয়েছি, ছেলে এবং মেয়ের মধ্যে ইনসাফ করতে পারো কিনা, এ ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। সুতরাং ছেলে আর মেয়ের মধ্যে সম্পত্তি ইনসাফ বৃদ্ধি বন্টন করতে হবে। কারণ নাসিবাম মাফরুদা, নির্ধারিত অংশ মোতাবেক ছেলে পাবে এবং মেয়ে পাবে, যা আছে তাই পাবে, নির্ধারিত অংশ। চিল্লায় কোন ঠিক কিনা? ছেলে পাবে 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ। সম্প্রতি বন্টন করতে পারলেন না, আপনি আল্লাহর আইনকে অমান্য করলেন, লঙ্ঘন করলেন, আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন না। এটা আল্লাহর কোরআনের বক্তব্য। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের নাম দিয়েছেন হুদুদিল্লাহ, আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর সীমারেখা। যারা আল্লাহর সীমারেখা যারা ক্রস করে চলে যায়, রাব্বুল আলামিন বললেন তারাই কাফের, তারাই মুনাফিক, তারাই হলো জালেম। সুতরাং যেখানে যে অবস্থায় আছে সেইভাবে কোরআনের কথাগুলো বন্টন করতে হবে, কোরআন মোতাবেক বন্টন করতে হবে। কোরআনে বর্ণনা এসেছেন ওযুর ফরজ 4টা। দুনিয়ার কোনো মুসলমান যদি সাগরের মধ্যে 7 সাগরের ভিতরে, দরিয়ার ভিতরে যদি সে ওযুর নিয়াত না করে যদি গোসল করে, আল্লাহর কসম করে বলি ওযুর নিয়াত করলো না এবং এই ওযুর পরিপূর্ণভাবে নিয়ম নীতি মানলো না, সমুদ্রের ভিতরে 100 বার যদি ডুব দেয় তাও তার ওযু হবে না। কারণ ওযুর পদ্ধতি অনুযায়ী ওযু করা লাগবে। আমার ভাইরা, 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করা লাগবে। দুনিয়ার কোনো মুসলমান যদি গোটা মুখমণ্ডলটা পানি দিয়া ধৌত করলো, কিন্তু যতটুকু পরিমাণ ধৌত করা লাগবে এতটুকু পর্যন্ত ধৌত করলো না, কোরআনের আইন মোতাবেক ধৌত করলো না, একটা ফরজ না মানার কারণে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় নামাজ পড়লে তার নামাজ হবে না। কারণ নামাজের পূর্ব শর্ত হলো ওযু। ওযু কোরআনের অনুযায়ী ওযু করা লাগবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাই সাহেব, এইভাবে প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি সেক্টরে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওইভাবে আমাকে করা লাগবে। ওইভাবে যদি আমি করতে পারি তবে আমি মুসলমান বলে দাবি করতে পারবো। আর যদি আমি ওইভাবে করতে না পারি, মুসলমান বলে দাবি করতে পারবো না। আমার দেশের অনেক মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু বলে হুজুর নামাজ না পড়লেও আমি মানুষটা মোটেই খারাপ না, কিন্তু নামাজ পড়ি না, মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না, মোটেও খারাপ না, তবে নামাজ না পড়লে আমার ঈমান ভালো আছে। এমন আমার মানুষ আছে না নাই? বলেন বলেন, নামাজ না পড়লে আমার ঈমান ভালো আছে। আল্লাহর কসম, যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমানই নাই, ঠিক কি না? যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান নেই, সে কাফের মুরতাদ। প্রিয় ভাই সাহেব, রাসূলুল্লাহ বলেছেন একজন মুসলমান, একজন আল্লাহর প্রিয় বান্দা এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। ঠিক নামাজ যেভাবে বলেছেন আল্লাহ ওইভাবেই নামাজ আদায় করতে হবে। এটাই হলো আল্লাহর বিধান, এটাই হলো আল্লাহর হুকুম। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, তাহলে কোরআনের নাম হুদুদিল্লাহ, আল্লাহর নির্ধারিত সীমারেখা। এই কোরআন অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেইভাবে কোরআনের অনুযায়ী আইন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনে কারীমের মধ্যে বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, আমার কোরআনের নাম দিয়েছি বারাকা, তার মানে বরকত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল কুরআনা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, এই বরকতময় ফুরকান আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি। কোরআন হলো মানুষের জন্য
জন্য বরকত। আল্লাহ পাক বলেছেন ফাদলা মিনাল্লাহি ওয়া নি'মা, এই পৃথিবীতে যত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এসেছে সর্ববৃহত্তম নিয়ামত এবং বারাকা হলো কোরআনে কারীম। এই জন্য কোরআন হলো বরকত। আল্লাহ এই জন্য কোরআনের নাম দিয়েছে বারাকা। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, কেমন বারাকা! ইংরেজি যদি আপনি সকাল থেকে নিয়ে ফজর পর্যন্ত তেলাওয়াত করেন একটা সওয়াব হবে, কথা কোথাও নাই। কিন্তু কোরআনের একটি মাখরাজ আলিফ যদি আপনি তেলাওয়াত করে 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবে। এই কোরআনে কারীমের এক একটা আয়াতে কারিমা মর্যাদা সম্পন্ন কিতাব, মর্যাদা সম্পন্ন আয়াত। এই কোরআনে কারীমের যতগুলো সূরা রয়েছেন এক একটা মর্যাদা এক একটা দিয়েছেন। এই কোরআনে কারীম বরকত। তার মানে যেই সূরায় আপনি পড়েন না কেন বরকত দিতে পারে কে? বরকত দিবেন কে? সূরা ইখলাস ছোট্ট একটি সূরা, কে জানে না? কোন হিন্দুকে আপনি বলেন সূরা ইখলাস আপনি জানেন কিনা? কুল হু সূরা বলে, হুজুর আপনি যাই বলেন না কেন আমি সূরা ইখলাস আমার মুখস্থ আছে। অনেক হিন্দুরাই জানে, অনেক মানুষ আছে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু সূরা ইখলাস জানে কি জানে না? জানে কি জানে না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের এই সূরা বরকত দিয়েছেন। কোরআনে কারীমের সূরা ইখলাস যদি কোনো বান্দা দিনের মধ্যে যে কোনো সময় 10 বার তেলাওয়াত করতে পারে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে পার্সোনাল একটা প্রাসাদ তৈরি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন কোন বান্দা যদি 10 বার 20 বার তেলাওয়াত করে 2টা প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দেন। যদি 30 বার তেলাওয়াত করে 3টা প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দেন। বিশ্বনবীর সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর রাসূল আপনি বলেন মানুষ যদি 30 বারের বেশি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন আল্লাহর কোনো অভাব নেই, আল্লাহ ইচ্ছে করলে আরো অগণিত বেশি সওয়াব দিতে পারে, অগণিত আরো প্রাসাদ দিতে পারে। তার মানে হলো যত পড়বেন তত বরকত দিবেন কে? আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন বান্দারে এই কোরআনে কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত হিসাবে নাযিল করেছি। কোরআনের মধ্যে এত বড় বরকত আর পৃথিবীতে নাই। সূরা ইয়াসিন দুনিয়ার কোন মানুষ যদি একবার তেলাওয়াত করেন 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ দান করেন। আমার বন্ধুগণ, এরপরে সূরা কাফিরুন যদি একবার তেলাওয়াত করে, কোরআন শরীফ 2 ভাগ করে 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব হয় সেই সওয়াবটুকু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দেন। সুতরাং কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে দেন, বরকত দিয়ে দেন। এই জন্য এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? প্রিয় ভাই সাহেব, এখন এই কোরআনে কারীম বরকত বিষয়, কিন্তু কোরআন তেলাওয়াত করতে কি কেমনে তেলাওয়াত করব? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআন তেলাওয়াত করবেন। কেমনে তেলাওয়াত করবেন? তেলাওয়াতের পদ্ধতি আল্লাহ শিখায় দিয়েছেন। আল্লাহ বলেন আউজিদ আলাইহিম ওয়ারাতিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত করো থেমে থেমে, বুঝে বুঝে। কোরআন শুধু মুখস্থ করার জন্য আসেন নাই, কোরআন বুঝতে হবে আর এই কোরআন দিয়ে নিজের চরিত্রটাকে সাজাতে হবে। এই জন্য আল্লাহ কোরআন বুঝে বুঝে থেমে থেমে তেলাওয়াতের ব্যাপারে বলেছেন। বুঝতে হবে তেলাওয়াত এবং করতে হবে তেলাওয়াত। তেলাওয়াত করে বুঝে নিজের জীবন গঠন করতে হবে। কিন্তু হাফেজ কোরআন এত কোরআনে কারীম তেলাওয়াত করে কিছুই বোঝে না। প্রিয় ভাই সাহেব, কোরআন বুঝার জন্য এসেছেন। আল্লাহ যেন কোরআন বুঝে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে কোরআনের নাম বারাকা। কোরআনের নাম কি? কোরআনের নাম হলো বারাকা। বরকত ঠেলে দেন আল্লাহ তাআলা। যত পড়বেন তত বরকত আসবে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন আফজালুজ যিকরি তিলাওয়াতিল কোরআন। পৃথিবীতে সর্ববৃহত্তম জিকির হলো কোরআনে কারীম। কোরআনে কারীমের নামে একটা জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাযা যিকরুম মুবারাক। আল্লাহ বলেন আমি জিকির বরকত করে নাযিল করেছি। এখানে আল্লাহ বরকতের কথা বললেন, আবার জিকিরের কথা বলেছেন। কোরআনে কারীম হলো সর্ববৃহত্তম জিকির। যে কোরআন শরীফ তেলাওয়াত করে সে আল্লাহর জিকির করে, আর যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে ডাইরেক্ট আল্লাহর সাথে সে কথা বলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই সাহেব, সুতরাং কোরআনে কারীম অসংখ্য তেলাওয়াত দরকার। আমাদের তেলাওয়াত করতে হবে অসংখ্য তেলাওয়াত। প্রিয় ভাই সাহেব, আজকে দেশের মানুষেরা ফেসবুক ইন্টারনেট নিয়ে সময় দিনের পরে দিন কাটায়, কিন্তু কোরআন শরীফ পড়ে সময় কাটাতে চায় না। কোরআন
যদিও করতে চায়, একটু সময় কোরআন তেলাওয়াত করতে গেলে চোখের মধ্যে ঘুম আসে। কারণ এই কোরআন তেলাওয়াত করতে যে ঘুম কেন আসে? কারণ শয়তান ওকালতি করে আর করিস না। চিল্লাকন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এজন্য কোরআন সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি করে তেলাওয়াত করুন, এতে আল্লাহ বারাকাত দান করবেন, বরকত দিবেন। কোরআন যারা পড়ে তাদের উপরে সাকিন এবং বরকত নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং কোরআনে কারীম আমাদেরকে তেলাওয়াত করতে হবে এবং কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। সেই অনুযায়ী আমাদেরকে কোরআনের অনুযায়ী আমাদের চরিত্রটাকে সুন্দর করে সাজাতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, সুতরাং এই কোরআনে কারীমের নাম দিয়েছেন বারাকাত। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বারাকায় দেন নাই, জিকির দেন নাই। আল্লাহ পাক বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি বলে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, এই জিকির নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। কিয়ামত পর্যন্ত এই কোরআন আছে, থাকবে। এই কোরআন মানুষের সিনার ভিতরে রাখার জন্য আল্লাহ বন্ধ ব্যবস্থা করে দিয়েছে। এক কোরআনের নয়, হাজার দোকান যদি কোরআনের বই পুস্তকের দোকান আগুন দিয়ে জ্বালায়া দাও, আল্লাহ এমন ব্যবস্থা করেছেন হাফেজে কোরআনের সিনার থেকে আবার এরকম নতুন 30 পারা কোরআন আবার তৈরি করা যাবে। এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহরে ডাকতে মন চায় না যে আল্লাহ এত মর্যাদা কোরআনের দেওয়া হয়েছে, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআন দিয়েছে। এই কোরআনের পক্ষে আছেন সকাল সন্ধ্যায় তেলাওয়াত করবেন কারা কারা দেখি? 2 হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। তোলেন তোলেন, হাত তোলেন। রাগ করতেছেন আপনারা? কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহর সাথে কথা যারা বলে, প্রিয় ভাই সব, কোরআন তেলাওয়াত করে তারা, আল্লাহর সাথে কথা বলে তারা। আমিন বলেন, আমিন। হাত নামান। প্রিয় ভাই সব, সুতরাং কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, কোরআন হলো শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন কিতাব। এই জন্য কোরআন তেলাওয়াতের বিকল্প নাই। কোরআন তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে এবং নিজের চরিত্রকে সুন্দর করে সাজাতে হবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, রাত 12টা পার হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, সুতরাং কোরআনে কারীম এরকম অসংখ্য নাম দেওয়া হয়েছে, অসংখ্য কোরআনের নাম দেওয়া হয়েছে। এই কোরআনের নামের মর্যাদা আকাশচুম্বী করে দেওয়া হয়েছে। সুতরাং এই কোরআনের পক্ষে আছেন যারা, আমি তাদেরকে বলবো একটু হাত উঁচা করে আমি একটি পরীক্ষা নেব। কোরআনের পক্ষে আছেন কারা কারা, এটা আমি পরীক্ষা নেব, দেখি কারা আছেন কোরআনের পক্ষে। হাত, ডান হাত উঁচা করেন, ডান হাত উঁচা করেন। উঁচা করছেন জন হাত, সবাই কোরআনের পক্ষে। এই কোরআনে কারীম, হাত নামাবেন না, এই কোরআনে কারীমের মাহফিল সাজাতে গিয়ে এবং এই গোরস্থানের চতুর্দিকে পাঁচিল দেওয়ার জন্য কোরআনের পক্ষে কারা আছেন? এই গোরস্থানের জন্য হাতটাকে পকেটের ভিতরে ঢুকাইয়া যার কাছে যা আছে 1000, 2000, 5000, যার কাছে যা আছে কোরআনের জন্য আজকে দেওয়া লাগবে। পরীক্ষা দিলাম, পাস করবে কারা দেখবো। যারা দিয়েছেন তারা আলহামদুলিল্লাহ। এরপরে আপনারা 5 মিনিট সময়, এই 5 মিনিটের মধ্যে দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ। এরপরে আপনাদেরকে আমি বজরুল রশিদের কণ্ঠ শোনাবো। আমি গলা ভাঁজ করলেই হয়ে যাবে, আবির হামজামি বললেই হয়ে যাবে। যদি আমি বলি আব্দুল খালেক শরীয়ত পড়ি, কণ্ঠ ভাঁজ করলেই হয়ে যাবে। প্রিয় ভাই সাহেব হাফিজুর রহমান কুয়াকাটা বললেই হয়ে যাবে। এরপরে মিজানুর রহমান আজারি, আমি শুধু গলা ভাঁজ করলেই হয়ে যাবে। বলেন না আলহামদুলিল্লাহ? আছেন কারা কারা দেখি? কয়েকজন দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাদেরকে উত্তম সাহায্য করো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দারা এই কোরআনের মাহফিলের এই গান যেই গোরস্থানের জন্য দান করতেছেন, আল্লাহ তুমি তাদের দানগুলো কবুল করে নাও। মামুনরা দেবেন ইনশাআল্লাহ, মামুনরা যে যা পারেন মেহরবানি করে দেবেন। আল্লাহ তোমার বান্দারা দান করতেছে, আল্লাহ সকলের দানগুলো কবুল করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন। আপনাদের এলাকায় ধান আছে না? ধান আছে? ধান দেওয়ার মতো কেউ আছেন? 1 মণ 2 মণ ধান দেওয়ার মতো, আধা মণ ধান দেওয়ার মতো আছেন? দেখি আল্লাহর কোন বান্দা আছেন একজন 1 মণ ধান দিবেন? দেখি হাত তুলে দেখান, হুজুর আমি 1 মণ ধান এই গোরস্থানের জন্য দান করব। কে আছেন দেখি একটু?
আছেন কেউ? একটু হাত তুলে দেখান। আপনারা আব্দুল খালেক শরীয়তপুরের কণ্ঠ শুনবেন? শুনবেন আপনারা? কারা কারা শুনবেন না? হাত তোলেন। আব্দুর রাজ্জাক প্রফেসর 3000 নগদ। নারায়ে তাকবীর। আব্দুর রাজ্জাক, প্রফেসর আব্দুর রাজ্জাক 3000 টাকা বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। 2000 বাকি, 3000 নগদ, 2000 বাকি, মোট 5000 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা দান কবুল করেন। ব্যবসায়ী 100 টাকা। আলী আহমদ কাঠ ব্যবসায়ী 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ দান করেছে টাকা, পকেট নাই কোনো ফাঁকা। এই টাকার বিনিময়ে জান্নাত করো ঠিকানা বলেন আমিন। আল্লাহ ব্যবসা বরকত দাও, সকল বিপদ আপদ থেকে হেফাজত করো। আরেকজন নাম বলেন 1000 টাকা দিয়েছে, আল্লাহ দানটা কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, সকল বিপদ থেকে হেফাজত করো। সিল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন। আর কাছে নাকি একটু মেহেরবানি করে দেবেন আল্লাহ। সকল রুহুল আমিন 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ দান করেছে 1000 টাকা। আল্লাহ দুনিয়ায় কোনো টাকা পকেট করো না ফাঁকা, এ টাকার বিনিময়ে জান্নাত করো ঠিকানা চলে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করে দাও বাদার গাহে ইলাহি হায়াতে দৌলতেল মে দারাজি। আল্লাহ তোমার আরেক বান্দা কয়েকটি টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করো, মনের আশা পূর্ণ করো, সকল বিপদ আপদ থেকে হেফাজত করো। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর